বীরভূমের পারুই থানার অন্তর্গত শেকামপুর, গোপীনাথপুর, বনশঙ্কা, অবিনাশপুর, হেমাইপুর, দেবগ্রাম, শাহাপুর এবং গড়গড়িয়া অঞ্চলের বাজার সংলগ্ন বেশ কয়েকটি প্রত্যন্ত এলাকায় পরিদর্শনে যান লটারি সংবাদের প্রতিনিধিরা। তাদের ক্যামেরায় উঠে আসা ছবি আজ লটারি সংবাদের প্রতিবেদনে দেখানো হবে। রাস্তার ধারে কাঠের টেবিল, আর তাতে সারি সারি সাজানো নকল টিকিট, আর এক টেবিলেই আসল নকলের সহাবস্থান তো লটারি সংবাদের প্রতিবেদনে আগেই দেখানো হয়েছে। বীরভূমের প্রত্যন্ত এলাকাতেও সেই একই জিনিসের প্রতিচ্ছবি। বেশ শান্ত সুরেই সেই টেবিলের মালিক বা বিক্রেতা দুটো টিকিট বিক্রির কথা জানালেন। আসল টিকিট তাকে গিয়ে নিয়ে আসতে হয়, কিন্তু নকল টিকিট তার টেবিলে পৌঁছে যায়। এই তথ্যই উঠে আসে তার কথায়। এটা কি জাল জানেন আপনি? বলবেন না, তা জানেন না? না, কে দিয়ে যায় এগুলো? ওগুলো পার্টি আছে, বাড়ির পার্টি আছে, রাস্তা দিয়ে যাই। কি নাম? আমার নাম সীমন্ত। না না, এই যেগুলো দিয়ে যায় কার তার নাম জানি না, ওর নামটা কি, ওটা বাইরে থেকে আসা তো ঠিক বলতে পারছি না নাম কি। আপনি এই টিকিট বিক্রে সংসার চালাচ্ছেন, হ্যাঁ। তাহলে যদি এই কারণে যদি আপনাকে পুলিশ ধরে, তাহলে আপনি কি করবেন? সংসারটা কিভাবে বাঁচবে? তা তো বলতে পারবো না দাদা। কে বাঁচাবে তখন? জেনে বুঝে আপনি জাল টিকিট গুলো বিক্রি করছেন কেন? বেশ ভুল হয়ে গেছে দাদা, আর করবো না, আর করবো না। নকল টিকিট যে টেবিলে পৌঁছে যায় তা অপর এক অবৈধ ব্যবসায়ীর কথাতেও উঠে এসেছে। আপনাকে দিয়ে যাচ্ছে, আপনি সেরকম বিক্রি করছেন এই ফেক টিকিট গুলো। পুলিশ যদি নিয়ে যায় আপনাকে তুলে, তখন কি হবে? স্যার জানি না তো। শুনবে তখন? স্যার জানি না তো। আপনি জেনে বুঝে বিক্রি করছেন বল? না না স্যার জানি না, স্যার জানলে পরে বিক্রি করতাম। অপর আরেক আসল টিকিট বিক্রেতার অবশ্য সাফ কথা, তিনি বেশ কয়েক বছর ধরে এই লটারি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। কখনো লাভ হয়, আবার কখনো বিক্রি বাট্টাও কম হয়, কিন্তু এই ব্যবসাতেই তার সংসার চালাতে কোনো অসুবিধা হয় না। নকল টিকিট তার ব্যবসায় প্রভাব ফেলেছে বলেও ক্রেতাদের ওপর সব ছেড়ে দিচ্ছেন তিনি। বছরে যে ব্যবসা করছেন, তাতে কত মানুষের উপকারে মানে ইয়ে দিতে পারছেন? প্রাইস মানি হাইয়েস্ট কত দিয়েছেন আপনি? হ্যাঁ 4.5 লাখ। হ্যাঁ 4.5 লাখ, হ্যাঁ 2,25,000। আচ্ছা, আশেপাশে দেখছি অনেক অবৈধ টিকিট বিক্রি হচ্ছে, সব ঝাড়খণ্ড এটিএম এসব নাম, তাতে কোনো অসুবিধা হচ্ছে? তাতে খালি সেলটা কমেছে, ওইগুলো থাকাতে খালি সেলটা তো কমবেই। ক্রেতারাই ঠিক করুক তারা আসল না নকল টিকিট কোনটা কাটবেন, মত তার। নকল ব্যবসায় বিপদ আছে জেনেও নিশ্চিন্তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন কিছু ব্যবসায়ী, সে তারা নিজের মুখেই জানিয়েছেন। কিন্তু প্রাণে যে ভয় বেশ ভালো মতোই কাজ করে তা প্রতিনিধির ক্যামেরা দেখে টেবিল ফেলে টিকিট ফেলে ভাগলবা হয়ে যাওয়া দেখেই বেশ ভালো বোঝা যায়। কয়েকজন আবার নিমেষের হাত সাফাইয়ের সাহায্যে টেবিলের তলায় নকল টিকিট হাপিস করে দিতে সক্ষম হচ্ছে, সেই ছবিও উঠে এসেছে প্রতিনিধিদের ক্যামেরায়। শুধু যে নকল টিকিট তা নয়, এই প্রত্যন্ত এলাকাতেও দেখা মিলল অনলাইন লটারির ঠেক। মুখে রুমাল চাপা দিয়ে বা ক্যামেরা দেখে মুখ লুকিয়ে অনলাইন ব্যবসার কথা এড়িয়ে যাওয়ার চেষ্টা সব মাটি হয়ে গেল লটারি সংবাদের প্রতিনিধির নাছোড় প্রচেষ্টার কাছে। এরকম শহরের মধ্যে এরকম ভাবে ব্যবসা করছে, বন্ধ করে দেবো স্যার। আমাদের আমি তো কাজ করি, তো আমি কর্মচারী, আমি কাজ করি মাইনে হিসাবে, আমি পেটের দায়ে কাজ করি। আজকের এই প্রতিবেদনের একটাই ইতিবাচক দিক লটারি সংবাদের কাছে। এই ব্যবসা আর না করার প্রতিশ্রুতি দিলেন কোনো জাল লটারির টিকিট বিক্রেতা। প্রতিশ্রুতি রাখুক বা নাই রাখুক, লটারি সংবাদের প্রচেষ্টা কিছু হলেও ফলপ্রসূ তা বলাই যায়। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।